সব এই মাছগুলো তুলছিল। আমাকে বললো ছোট ছোট মাছ এনেছি, এই যে এই পাকাল মাছ নিয়ে এসেছে। এখন এই মাছ কাটতে হবে, প্রচণ্ড তেলসা গায়ের। তোমরা কেমন আছো? তোমরা সবাই, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি বাজার হলো আর কি কি রান্না হবে চলো তোমাদের সাথে শেয়ার করি। মাছ নিয়ে আসলো সোনার বাবা, আর গেছিল হচ্ছে বিলের দিকে। মানে আমাদের এখানে একটা বিল আছে, সে বিলের দিকে গেছিলো, রাস্তা দিয়ে আসছিল। আসার সময় রাস্তার মাছ ইয়েতে পাশে দেখলো সব এই মাছগুলো তুলছিল। আমাকে বললো ছোট ছোট মাছ এনেছি, এই যে এই পাকাল মাছ নিয়ে এসেছে। এখন এই মাছ কাটতে হবে, প্রচণ্ড তেলসা গায়ের। দেখুন কি অবস্থা, কতগুলো মাছ। এখন এগুলো সব কাটতে হবে। বাবা, আবার ট্যাংরা মাছও আছে এর ভিতরে। এই যে একটা ট্যাংরা মাছ, চিংড়ি মাছ আছে কটা কটা। তবে এই মাছ খেতে এত সুন্দর লাগে বলার মতো না। ঝাল করতে হবে পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে, হেভি লাগবে খেতে। এই যে আমি কাটতে হবে। এর মধ্যে আবার কি আছে, নড়ছে এখনো। এই যে এই মাছটা জ্যান্ত আছে এখনো, নড়ছিল এটা। এই যে এটা এখনো নড়ছে, ছোট মাছটা কিন্তু নড়ছে। দেখি কেটে ফেলি, ছাই রাখা রয়েছে, ছাইটা নিয়ে আসি। কি মাছ নিয়ে এসেছে চলুন দেখে নিই। সকালবেলা তো ওই মাছ নিয়ে আসলো, আর এখন কি মাছ আনলো? ও, এখন কাটাপোনা মাছ নিয়ে এসেছে দেখছি। কাটাপোনা মাছের ভিতরে এই যে তেলও আছে মাছের, তেলটা দিয়ে দেখি কি দিয়ে করা যায়। আর এই যে মাছ নিয়ে এসেছে, দেখি মাছের ঝোল করব। এখানে নিয়ে এসেছে বুড়ি কচু, মানে কচুর মুখী যেগুলোকে বলে। খুলছি এটা, এই যে দেখাচ্ছি। এই যে গুড়ি কচু নিয়ে এসেছে, আর এটা দেশি গুড়ি কচু, যেটা কচুর মুখী, বেশ ভালো ভালো। আচ্ছা, আর এখানে আছে ঝিঙে, ঝিঙে দিয়ে মাছের ঝোল করা যাবে এখানে আজকে। আচ্ছা, এখানে ভেন্ডি আছে, এদিকে পটল আছে, আর এখানে আছে বরবটি, বরবটিও নিয়ে এসছে অনেকটা। আর এর মধ্যে আছে বাঁধাকপি, আর এক প্যাকেট টমেটো নিয়ে এসেছে, এই যে টমেটো। আর কি আছে এটাতে, আদা আর রসুন নিয়ে এসেছে দেখছি। ঝিঙে আলু ভেজে নিয়েছে আগে পাঁচফোড়ন দিয়ে, নিয়ে আদা পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা আছে। আর কাঁচা লঙ্কাটা কিন্তু লাল লাল হয়ে গেছিলো, সেই লঙ্কা বেটে দিয়েছি বলে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে জল দেব, একটু ফুটিয়ে তারপর মাছ দিয়ে দেবো। এগুলো আমি এখানে ভেজে ভেজে রেখে দিয়েছি। দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে। ঝোলটা একটু শুকোবে, শুকোলেই নামিয়ে নেবো। 1 ঘন্টা লাগলো এই মাছ কাটতে আর পরিষ্কার করতে। নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে চটকিয়ে পরিষ্কার করা হয়েছে। আর হাতে তো কাটা ফুটেছে এক গাদা পাকাল মাছের। এই যে কাটাগুলো, উপরের কাটাগুলো এই যে কেটে দিয়েছি, উপরে যে দাঁড়ায় কাটা থাকে সেগুলো, কিন্তু তবুও ফুটছে কিছু কিছু জায়গা। এই যে ভালোভাবে কাটাটা, দাঁড়ার কাটাটা কাটা হয়েছে, তবুও ফুটছে। যে কড়াতে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজ আর টমেটোগুলো কেটে ফেলবো ছোট ছোট করে একদম। দিয়ে দিয়েছি কড়াতে, দিয়ে ওই মাছ ভাজা কড়াতে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। এরপরে মশলাটা দেবো, আর টমেটো আছে, টমেটো কেটে রেখেছি, টমেটোটাও দিতে হবে, একটা ভাজা ভাজা হতে হবে। মশলা দিয়ে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, তার সাথে হলুদ গুঁড়ো, নুন, তারপরে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে হালকা জল দেবো। মাছটা দিয়ে দিয়েছি এবার এর ভিতরে। এখন এইটা ধনে পাতাও দিয়ে দিলাম। ধনে পাতা, টমেটো, পেঁয়াজ দিয়ে মাছটা এবার হচ্ছে, একটু কষা কষা হয়ে যাবে, তারপর নামিয়ে ফেলবো। ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানে টাটা।